চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমি আর নেট ছিল না, এর জন্য আপনাদের সাথে আপলোড দিতে পারিনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আমি এখানে বিরিয়ানি রান্না করব, মানে ঢাকাইলা ভাষায় যেটাকে বলে তিহারি। এটা হলো খাসির মাংস। আমি ফার্স্টে পেঁয়াজ মরিচ দিয়ে গরম মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। ভালো করে ভাজাভাজি করার পর তারপর সব মশলা দেবো। সব মশলা কি, যেটা বিরিয়ানির মশলা সেইটাই। আমি খুবই শর্টকাটভাবে রান্না করি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। না খেলে আপনারা বুঝবেন না। আর এখানে আদা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর এই গ্রানটা আমার এত ভালো লাগে বলার মতো না। আদা দিয়ে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, তারপর পানিতে দিচ্ছি। আর এখানে একটু টক দই বানিয়ে নেব, যেহেতু আমি টক দই আনিনি। এটা দিলে কিন্তু বেশি টেস্ট আসে, এর জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, সাথে একটু লেবু দিয়ে দেবো আর পানি দিয়ে গুলিয়ে নেব। আর এখানে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা খুবই কম ছিল, মানে চালের অনুযায়ী। চাল 1 কেজি ছিল, মাংস ছিল হাফ কেজির একটু বেশি। কিন্তু মাংসটা আর একটু বেশি হলে বোধ হয় বেশি মজা ছিল, কিন্তু এমনিতেই অনেক মজা হয়েছিল। কালারটা পরে দেখতে পারবেন। তারপর মাংসটা দিয়ে দিলাম, আর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এখানে একটু যে লেবু দিয়ে দিচ্ছি, লেবু দেওয়ার পরে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নেব, যাতে টক দইটা যাতে জমে যায়, মানে লেবুর সাথে দুধ দিলে তো এমনি জমে যায়। তারপরটা ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে মাংস ভালো করে কষে নেব। আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমিও একদিন সফল হব ইনশাল্লাহ। আর এখানে মাংস কিন্তু বলক এসে গেছে। আর ওই টক দইটা দিয়ে দিলাম, মানে আমার এটা স্পেশালভাবে আমার হাতে বানানো আর কি। আর দেওয়ার পর কালারটা দেখুন কি হয়েছে। আর এরপর মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো ছিঁড়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু অনেক পানি উঠে গেছে। আমি পানি কিন্তু একদমই ছোঁয়াইনি। আর টক দই দেওয়ার পরে পানি কিন্তু অনেক পরিমাণ উঠে গেছে। তারপর মশলাটা দিয়ে দিলাম। এটা হলো রাঁধুনি মশলা, বিরিয়ানির মশলা। আর এই মশলাটা পুরো হাঁড়ি দিয়ে দিচ্ছি, যাতে বেশি মশলা থাকে আর বেশি মজা লাগে। আর মশলা কম হলে কিন্তু ভালো লাগবে না। আর এভাবে ভালো করে নেড়ে নেব। আর মাংসটা ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমি গ্যাসে রান্না করতেছি, বাইরে রান্না করলেও মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশি টেস্ট হতো। আর দেখেন কালারটা কি আসছে, কালারটাতে এত সুন্দর আসছে বলার মতো না। আর আমরা হলো মানিকগঞ্জের মানুষ, সব কথাই শুদ্ধভাবে বলতে পারি না, মানে চেষ্টা করি আপনাদের মতো সুন্দরভাবে কথা বলার। মাঝে মধ্যে হয়ে যায় আর কি, কিছু মনে করবেন না। আর মাংসর কালারটা এত সুন্দর হয়েছে, আর মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এত সুন্দর কালারটা হয়েছে, আমার মনে হচ্ছিলো এখান থেকে খেয়ে নিই। আর খাওয়া যাবে না, কারণ মাংসই অল্পর জন্য বেশি করলাম না। যাই হোক, তারপর চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি। সেটা ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একা ভিডিও করি, আমার কোনো ওই ক্যামেরাম্যান নাই, এই জন্য আমার একটু সমস্যা। আর এখানে পানি দেওয়ার পরে ওইসব ভিডিও কিছুই দেখালাম না। আর এখানে ফাইনাল লুকটা দেখেন, এত মজা হয়েছিল বলার মতো না। আর আমি খাচ্ছিলাম, আমার ছেলেটা এদিক দিয়ে দুষ্টুমি করতেছিল। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।